একটা প্রবাদ নিশ্চয়ই শুনেছ, শেষ ভালো যার সব ভালো তার। এসএসসি 26 ব্যাচের পরীক্ষার হাতে গোনা যে কয়েকটা দিন আছে, এই কয়েকটা দিন যে গুছায় প্রিপারেশন নিতে পারবে কিংবা তার মেন্টাল অবস্থাটা নর্মাল রাখতে পারবে, প্যানিক কম করবে, পরীক্ষার দিন যায় তার এফিসিয়েন্সি অনেক গুণে বেড়ে যাবে। উল্টো দিকে যে অনেক পড়াশোনা করেছে সে যদি এই সময় তালগোল হারায় ফেলে, তাহলে কিন্তু পরীক্ষার সময় যায় তার অবস্থা শোচনীয় অবস্থায় আসবে। এই ভিডিওতে আমি এগুলোই শেয়ার করব। লাস্টের হাতে গোনা যে একটা দুইটা তিনটা যে কয়টা দিন আছে, এই কয়টা দিন তোমার মেন্টাল স্টেট কেমন হওয়া উচিত, তোমার স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত এবং তুমি কিভাবে এই পরীক্ষাটায় কনফিডেন্স ধরে রাখবা, সেই পুরো জিনিসটা এই ভিডিওতে আমি শেয়ার করব। পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং অবশ্যই ভিডিওর মধ্যে তোমাদের আমি একটা কাজ করতে বলবো, সেইটা সবাই পালন করবা। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের পারভেজ ভাই। আমি বিগত অনেক বছর ধরে এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশন স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করে আসতেছি এবং আমি সবার মধ্যে একটা কমন মিস্টেক দেখতে পাই। সে হয়তো সারা বছর পড়াশোনা করছে কিংবা করেনি, যা করছে করছে, কিন্তু পরীক্ষার সময়টায় এসে সে তালগোল হারায় ফেলে, তার মেন্টাল স্টেটটা খারাপ হয়ে যায়, সে অনেক বেশি টেনশন করে। এবং মনে রাখবা, টেনশন কখনোই ভালো জিনিস নিয়ে আসে না। তুমি যখন বেশি প্যানিক করতেছো, টেনশন করতেছো, এটা ডিরেক্ট ইফেক্ট পড়বে তোমার পরীক্ষার খাতায় এবং আমি চাই না তোমাদের সাথে এটা হোক। এই জন্য এই পুরো ভিডিওতে আমি এমন কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব, তুমি কিভাবে চিন্তা করবা এখন, এবং তোমাদের কিছু ভয় আমি ইনশাল্লাহ দূর করে দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। 26 ব্যাচের যেহেতু পরীক্ষার খুব বেশি তো সময় নাই, হাতে গোনা কয়েকটা দিন। আমি জানি না তুমি এই ভিডিওটা কবে দেখবা, যত দেরিতে দেখবা তত কম সময় হাতে থাকবে। যখনই দেখো তখনই এই ভিডিওটা তোমার কাজে আসবে। যেই অল্প কয়েকটা দিন আছে, এই সময় তোমাদের মধ্যে একটা ভয়, একটা ভূত আমি সবচেয়ে বেশি পরিমাণে দেখতে পাই এবং ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে এই সমস্যাটা থাকে, যে 100% সিলেবাস কভার করা, যে 100% সিলেবাস আমার কভার করতে হবে, না হলে আমি পরীক্ষা ভালো করতে পারবো না। এই চিন্তাধারা তো আছে। আমরা ছোটবেলায় যেমন ক্লাস 1 2 3 4 5 6-এ আমরা কি করছি, একটা পুরা বই আমরা শেষ করছি, কয়েকবার করে রিভিশন দিছি, তারপরে এক্সাম দিছি। আমরা হয়তো বা 8 9 8-এও এরকমটা করছি। এসএসসি পরীক্ষায় জিনিসটা একটু আলাদা। এখন মনে রাখবা, 100% সিলেবাস ভালো মতো কারো শেষ হয় না। যে টপার, যে বোর্ডে টপ করবে, তারও বইয়ে একটা দুইটা টপিক থাকবেই যেই টপিকে সে দুর্বল, যেই টপিকে সে আনকমফোর্টেবল ফিল করে, এবং সে কি ওটা নিয়ে বসে থাকে? না, সে যেগুলো তার স্ট্রং জোন সেগুলোতে সে আরও বেশি স্ট্রং হয়ে ওঠে। তো তুমি কখনোই মনে করবে না যে 100% সিলেবাস আমার শেষ করতেই হবে, না হলে আমার অবস্থা খারাপ। তোমার প্রিপারেশন যেমনই হোক, এই ভিডিও অনেক ক্যাটাগরি স্টুডেন্ট দেখবে। কারো প্রিপারেশন হয়তো বা 70% সিলেবাস শেষ হয়েছে, অথবা সিলেবাস শেষ করবা, কেউ হয়তো বা 80% সিলেবাস শেষ করবা, কেউ হয়তো বা সবই পড়ছো বাট কিছু টপিক তোমরা বুঝতেছো না। মনে রাখবা, তুমি এখন পর্যন্ত যতটুকু পড়ছো, দ্যাট শুড বি ইয়োর মেইন প্রায়োরিটি, যে আমি যা পড়ছি সেটা থেকেই যেন আমি কোনো ভুল না করি। সো 100% সিলেবাস কভার করতে না পারলেও তোমরা, যদি তোমার পড়াশোনার অবস্থা খুবই খারাপ হয়, চেষ্টা করো 70-80% সিলেবাস কোনো মতো ওয়ান শট দেখে শেষ করার। এইটুকু আগে ট্রাই করো। কয়েকটা চ্যাপ্টার বাদ থাকতেই পারে, কয়েকটা টপিক বাদ থাকতেই পারে, কয়েকটা টপিকে তুমি দুর্বল, তুমি বুঝতেছো না, ওগুলা বাদ। যেগুলো বুঝতেছো, যেগুলো পারতেছো, সেইগুলো দেখে 70-80% তুমি কভার করো। আর যাদের অ্যাভারেজ স্টুডেন্ট যারা আসো, আমি জানি তোমাদের 80 বা 90% শেষ হয়েছে, একটা অংশ এখনো শেষ হয়নি এবং এটা নিয়ে তুমি খুবই প্যারা খাচ্ছ। একদমই প্যারা খাওয়া যাবে না। যেইটুকু তোমার দুর্বলতা, ওইটাকে তুমি বাদ রাখো। যেইটা তোমার স্ট্রং জোন, তুমি ওইটাতে সবচেয়ে বেশি ফোকাস করো। এবং যারা টপার আছো, তোমাদের হয়তো কয়েকটা টপিকের সমস্যা, ওইগুলা ইগনোর। যেইগুলাতে তোমার স্ট্রং জোন, তুমি সেইগুলোতে স্ট্রং জোন তুমি মাথায় রাখবা, মনে রাখবা। আমি যে বললাম তুমি 70-80% সিলেবাস তুমি শেষ করো, ধরো তুমি শেষ করছো, শেষ করে তুমি দেখছো আমারও এখনো আরো 3-4টা টপিক বাকি আছে, যেটা তুমি পরীক্ষার হয়তো আগের রাতে পড়বা। পরীক্ষার একদিন আগে তুমি দেখতেছো তোমার নতুন একটা টপিক পড়া লাগতেছে। এই যে নতুন টপিক, এটা বলছি একদম পরীক্ষার আগ মুহূর্তে। এখন তো প্রিপারেশন হয়তো সময় আছে, তুমি টাটকা যদি ভিডিওটা দেখো, প্রিপারেশনের একটু সময় আছে। সো ওই জন্যই বললাম 70-80% শেষ করো। বাট ধরো তুমি আমার ভিডিওটা দেখছো পরীক্ষার একদম আগ মুহূর্তে, একদিন আগে, 2 দিন আগে, এই একদম লাস্ট মোমেন্টে যায় কখনো নতুন টপিক পড়বা না। পরীক্ষার একদিন 2 দিন আছে, এতদিন পর্যন্ত যা পড়া হয়ে গেছে হয়ে গেছে। এবার যতটুকুই পড়ছো সেইটুকুর ওপর তোমার মাস্টার লেভেলে নিয়ে যাও। যেই 70-80% পড়ছো, এগুলাই বারবার পড়ো। নতুন টপিক পরীক্ষার লাস্ট মোমেন্টে যায় কখনোই ধরবা না। নতুন টপিক লাস্ট মোমেন্টে কখনোই ধরবা না। পরীক্ষার আগে তুমি যদি নতুন একটা টপিক ধরো যেটা তুমি কখনোই আগে পড়ো নাই, তোমার মনে হবে আরে ভাই এই টপিকটা তো নতুন, একদম পারতেছি না, ওই প্যানিকে তুমি যেগুলো পারতা তুমি সেগুলো থেকে ভুল করবা, বুঝছো? সেই জন্য নতুন টপিক ধরা যাবে না। যেটা পড়বা সেখান থেকেই পরীক্ষায় আসবে। জানা জিনিসে ফোকাস করতে হবে, যে আমি বলতেছি, কারণ তুমি যে 70 থেকে 80% পড়ছো, এখান থেকেই মেজরিটি প্রশ্ন আসবে। তুমি দেখো, তোমার তো সব অ্যান্সার করতে হবে না রে ভাই। সিকিউ, এসকিউ, এগুলো কি সব অ্যান্সার করতে হবে না? এমসিকিউতেও তুমি যদি 100% অ্যাকুরেসি না হইলেও, তুমি যে 70-80% পড়ছো, মেজরিটি এমসিকিউ তুমি পারবা। আর কিছু কিছু এমসিকিউ তুমি বুঝে যাওয়া কি হবে। আর সিকিউ এসকিউতেও তো তোমার সব অ্যান্সার করতে হবে না। ওই যে 20% বাকি আছে, ওখান থেকে যেগুলো আসে ওটা বাদ রাখো।
বাট ধরো তুমি ওইটাতেই প্রিপারেশন নিচ্ছ, ওইটাতেই পড়তেছো, বাট তুমি যেগুলো পারো তুমি সেখানেই ভুল করতেছো, তুমি যেগুলো পারো তুমি সেই জায়গাতেই ভুল করতেছো। মনে রাখবা, তুমি যেই টপিকটা পারতা না সেখান থেকে প্রশ্ন আসছে, সেখান থেকে তুমি পারো নাই, তোমার মনের মধ্যে রিগ্রেট থাকবে না। কিন্তু যেই টপিকটা তুমি পারো সেখান থেকে প্রশ্ন আসছে, বাট তুমি অন্য জায়গায় ফোকাস করতে যায় তুমি এখানে ফোকাস দাও নাই, এজন্য এখানে ভুল করছো, এই রিগ্রেট তোমার আজীবন থাকবে, আজীবন থাকবে। এই জন্যে তুমি যেগুলো পারো আগে এইগুলা তোমার নিজের গদি আগে তুমি নিজে সামলাও, তারপর মানুষের খেতায় তুমি আগুন দিবা। নিজেরটা আগে নিজে দেখো, নিজে যেগুলো পড়ছো সেগুলো আগে তুমি দেখো, এগুলো তোমার সম্বল। এগুলো পড়া হয়ে গেছে, ওকে ফাইন, এগুলো রিভিশন হয়ে গেছে ভাই, এগুলো আমি পারবো, ওকে ফাইন, এবার তুমি চাইলে দেখতে পারো নতুন টপিক। বাট ফার্স্ট প্রায়োরিটি কখনো এটাকে দিবা না যে আমার কালকে পরশুদিন পরীক্ষা, এই সময় এসে আমি একটা নতুন টপিক খুললাম। ভাই আমার তো সিলেবাস 30% শেষ হয়েছে, তাহলে কি নতুন টপিক দেখবো? এখন এই পরীক্ষার আগে যদি এসে বলো 30% শেষ হয়েছে, আমার কিছু বলার নাই, তোমার জন্য এই ভিডিওটা না। এখন তাহলে আমি একটা অ্যাভারেজ স্টুডেন্ট ভাই, অথবা হয়তো বা আমার একটু গ্যাপ ছিল, বাট আমি এই লাস্ট মোমেন্টে এসে পড়াশোনা করে ওয়ান শট ভিডিও দেখে যেমনি হোক তেমনি হোক পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত যায় আমার 78% শেষ হয়েছে। এবার আমি কি করব তাহলে? পরীক্ষার 2 দিন আছে, যেটুক পড়ছো ওইটুকুই ফোকাস করবা, রাইট? ওইটুকুই রিভিশন দিবা, ওইটুকু বারবার প্র্যাকটিস করবা, ওইখান থেকেই টেস্টগুলো ভালো ভালো সলভ করবা। হয়ে গেছে? এবার তুমি চাইলে নতুন রিপোর্টটা দেখতে পারো, তোমার ইচ্ছা, এটা তোমার ব্যক্তিগত স্বাধীনতা, এটা ঠিক আছে। ওকে, এই যে 80% মাইন্ডসেট, যে আমি যে 80% পড়ছি এই 80% থেকেই প্রশ্ন আসবে, এটা বারবার 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 তুমি নিজেকে বলবা যে আমি যা পড়ছি তাই আসবে। আমার এমনও হইতো যে আমার পরীক্ষার সময়, পরীক্ষার আগে তো মুখ ধুতে যাইতাম, মুখ ধুতে যে আমি নিজেকে এটা বলতাম যে আমি যা পড়ছি তাই আসবে, যা পড়ছি তাই আসবে, যা পড়ছি সেখান থেকে আমি অ্যান্সার করবো, সেখান থেকে আমি ভালো পারি, সেখান থেকে আমার ভালো নাম্বার আসবে। এবং এই যে তুমি বারবার নিজেকে যখন বলবা যে আমি যা পড়ছি তাই আসবে, যা পড়ছি তাই আসবে, বারবার জব করবা, এটা তোমার মস্তিষ্ক সেট হয়ে যাবে যে ঠিক আছে, যা পড়ছি দ্যাট ইজ ইনাফ, এখান থেকে আমি পারবো। মনের মধ্যে একটু হালকা থাকবে। যদি মনে করো বারবার যে আমি ওই দুটোটা পড়িনি, ওটা পড়িনি, ওটা পড়িনি, তাহলে বারবার তোমার ব্রেন ভয় পাবে, প্যানিক করবে। আর মনে রাখবে, আমাদের ব্রেন যখন ভয় পায় তখন সে কখনোই তার অ্যাকুরেসি ভালো রাখতে পারে না, সে জানা জিনিসও ভুল করে। সে 2+2, এই 2+2 মিলাতেও তুমি ক্যালকুলেটারে ভুল করবা, বুঝছো? 2+2 মাথায় তো পারবে না, ক্যালকুলেটর টিপ দিয়ে ভুল করবা তুমি, তোমার মস্তিষ্ক যদি প্যানিক মোডে থাকে। এই জন্যে বারবার বারবার নিজেকে খালি বলবা আমি যা পড়ছি তাই আসবে, যা পড়ছি তাই আসবে। এবং বিশ্বাস করো, যা পড়ছো সেটাই আসবে, সেটাই আসবে। তোমার চিন্তাধারা যদি এমন থাকে যে আমি এটা পড়ছি এখান থেকেই আসবে, প্রশ্ন খুলে তুমি মেজরিটি জিনিস তো পড়ছো, মেজরিটি ওগুলোই তো আসবে পরীক্ষায়, তুমি দেখে তুমি কনফিডেন্স পাবা যে ঠিক আছে যা পড়ছি এটাই আসছে, ওগুলো ভালো মতো অ্যান্সার করো, দেখবা তুমি ভালো পারতেছো। আর যদি চিন্তা করো যে আমি এইটা পড়ে নিই, এটা পড়ে নেই, ওই টপিক থেকে হয়তো কিছু না কিছু প্রশ্ন আসবে, একটা এমসিকিউ যদি আসে তুমি ওইটা থেকে ঘাবড়ায় যাবা যে আরে আমি বলছিলাম এটা পড়ে নিই, এটা চলে আসছে, তখন দেখবা পুরো এক্সাম তো মাটি হয়ে গেছে, পুরো এক্সাম বিশেষ করে মাটি হয়ে যাবে। এই জন্যে বারবার এটা মাস্ট, পরীক্ষার লাস্ট মোমেন্টেও, লাস্টে বাথরুমে তো যাওয়া পরীক্ষার আগে, তাই না? যায় নিজেকে বুঝাবা আমি যা পড়ছি তাই আসবে, তাহলে দেখবা তাহলে তোমার প্রিপারেশনটা যেমনই হোক, তোমার পরীক্ষায় তোমার সামর্থ্য, তোমার যে অ্যাটেনশন এটা ভালো থাকবে, এবং তুমি কনফিডেন্স পাবা পরীক্ষায়, প্রশ্ন দেখেও আরও বেশি কনফিডেন্স বুস্ট হবে যখন দেখবে তোমার পারা জিনিসগুলো আসছে। আর যদি বলো পড়িনি, ওখান থেকে কিছু না কিছু তো আসবে, দেখবা ওইটা দেখে তুমি আরো ডিমোটিভেটেড হয়ে গেছো, এটা হচ্ছে সাইকোলজিক্যাল জিনিসপত্র। ওকে, আচ্ছা, যেটা সারা বছরে পড়নি সেটা তুমি শেষ 2 দিনে পড়ে আইনস্টাইন হয়ে যাবা না, প্যানিক করে একটা মার্কও পারবে না। আমি তোমাকে যেটা বারবার বলে আসতেছি যে তুমি ভয় পাবা, ভয় পায় লাস্ট 2 দিনে তো তুমি ওই টপিকগুলো পড়তে পারবাই না, আর তোমার টেনশন বাড়বে, যেগুলো পড়ার কথা ছিল, যেগুলো তুমি পড়ছো ওগুলাও ভুলে যাবা, এগুলো থেকে অ্যান্সার করতে পারবা না, মার্ক তো বাড়ার কোনো চান্স নাই, মার্ক আরো কমে যাবে। মনে হইতে পারে লাস্টে পড়ে ফেলবো, সিলেবাস ফুল হয়ে গেল, সবাই পারবো, না রে ভাই, ওগুলা পড়তে যায় তুমি পারা জিনিস রিভিশন দিবা না, ওগুলাতে ভুল করে আসবা, ওগুলাতে ভুল করবা, প্যানিক করবা, পরে দেখবা যেই কঠিন টপিকগুলো আছে ভয় তুমি সেগুলোও পারো নাই, সব কুল হারাবা, একুল ওকুল সব কুল যাবে। ঠিক আছে, যা পড়ছি তাই আসবে, দ্যাট শুড বি দ্য মাইন্ডসেট। এবার আসো, এবার তোমাকে আমি কিছু জিনিসপত্র বলি। এই যে তোমার যে টক্সিক ফ্রেন্ডগুলো আছে না, যে বন্ধু তুই কি পড়ছিস, না বন্ধু পড়াশোনা হইতেছে না, খুব ডিপ্রেশনে আছি, অথবা সোশ্যাল মিডিয়ায় যে ও খুব পরে পরে ফাড়ায় ফেলতেছে, এই যে সোশ্যাল মিডিয়ার জিনিসগুলা, এই যে সোশ্যাল মিডিয়া দেখে তো তোমার মাথা মতো হ্যাং হয়ে যাবে, সোশ্যাল মিডিয়া 2 দিন পর পরীক্ষা পিছায় যেতে পারে, পরীক্ষার এই হইতেছে, পরীক্ষার ওই হইতেছে, সাইলেন্ট এক্সপেল করে দিবে, এই যে হেলিকপ্টারে করে সেটা করবে এটা করবে। ভাই তুমি এখন তোমার মস্তিষ্কে এইসব আবর্জনা কেন ভরতেছো? সোশ্যাল মিডিয়া বাদ, দরকার নাই এখন সোশ্যাল মিডিয়া। কি হবে সোশ্যাল মিডিয়া দেখে? তোমার পরীক্ষার যদি ডেট চেঞ্জ হয় তুমি সেটা জানবা না, ওটা তো বড় একটা ব্রেকিং নিউজ, এটা তো সব জায়গায় তুমি জানতে পারবা। তোমার যদি একটা মেজর কিছু হয় তুমি এটা এমনিই জানতে পারবা, টিভিতে নিউজেই তুমি এটা পাবা। সোশ্যাল মিডিয়ায় তো তুমি এমন আহামরি কিছু পাবা না। হ্যাঁ,
সোশ্যাল মিডিয়ায় মনে রাখবা, সোশ্যাল মিডিয়ায় যত জিনিসপত্র আছে তার 80% হচ্ছে বুলশিট জিনিসপত্র, 80%ই তোমার জানার কোনো প্রয়োজন নাই। 20% তুমি বলতে পারো 20% ভালো জিনিস আছে, বাট এই 20% দেখতে যে তোমার চোখের সামনে তো 80% পড়বে, তুমি তো আরো ডিমোটিভেটেড হয়ে যাবা, তুমি তো আরো প্যানিক করবা, ভয় পাবা যে সাইলেন্টলি এক্সপেল করে দিবে, আমার কি হবে। চিন্তা করো যদি তুমি না জানতা, সাইলেন্ট এক্সপেল করবে নিউজ যে এটা সবাই যে কান্নাকাটি শুরু করে দিছে, যদি তুমি এই নিউজটা না জানতা, ধরো আমি জানি না সাইলেন্ট এক্সপেল আছে, আমার কোনো ভয় আছে নাই, আমি জানি না ভয় কি, আর আমার ফ্রেন্ডটা জানে যে যে কোনো সময় এক্সপেল করে দিবে, ওর তো কলিজা ওখানেই শুকিয়ে গেছে, বুঝো না এই জিনিসটা। সো যা হয়েছে হয়েছে, যা ভয় মনের মধ্যে ঢুকছে ঢুকছে, এখন লাস্ট মোমেন্টে যায় সোশ্যাল মিডিয়া বাদ, দরকার নেই, মেজর কিছু হলে এমনি জানতে পারবা। এই যে টক্সিক ফ্রেন্ডের কথা যে বললাম যে না তো কিছুই পড়ি নাই এই সেই হ্যান ত্যান, বাট ওরা কিন্তু সব পড়ছে, সবাই এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষায় বোর্ড পরীক্ষার আগে সবাই পড়ে, বাঘের বাচ্চা হলেও পড়বে, বোর্ড টপার সব পারে, পড়ার কোনো প্রয়োজন নেই তাও ওই পড়বে, সবাই পড়ে, যে আজীবন পড়াশোনা করে নাই পরীক্ষার আগে সেও পড়বে, সবাই পড়তেছে। এই টক্সিক ফ্রেন্ডদের দরকারই নেই, তোমার ফ্রেন্ড কি করলো না করলো, আগে নিজের কথা বাঁচাও তুমি। গ্রুপ স্টাডি করার তো টাইম নেই এখন, যে ভাই আমরা দুজন একসাথে একসাথে রিভিশন করবো, হইতে পারে, আমি কখনো দেখিনি এটা ফ্রুটফুল কোনো কিছু হয়েছে। সো এই ফ্রেন্ড সার্কেলের দরকার নাই এখন, নিজের পড়া তুমি নিজে পড়ো, যা পড়ছো যা পড়া হয়ে গেছে, রিভিশন দাও এখন, বুঝছো, রিভিশন দাও এখন, ঠিক আছে। তোমার ওই বন্ধু টন্ধুকে ফোন করে কি অবস্থা, কোনো অবস্থা শোনার তো প্রয়োজনই নেই কোনো, বাদ, একদম যা পড়ছো সেটাতে একদম লেজার ফোকাস দিয়ে সারা দিন রাত খালি ওইটাই পড়ো, ওই যেগুলো পড়ছো সেটা টেস্ট পেপার সলভ করো, বিগত বছরের কোশ্চেন মডেল টেস্ট দাও, কোচিংয়ে যায় মডেল টেস্ট দিতে পারো, গাইড থেকে মডেল টেস্ট দিতে পারো, ভুলগুলো দেখো কি কি ভুল করছিল ওখান থেকে, তোমার দাগানো প্রবলেমগুলো সলভ করো, রিভিশনের মধ্যে থাকো, যেগুলো পারছো সেগুলোকে শানিত করো, হয়ে গেলে যদি হয়ে যায়, যদি সময় থাকে সেক্ষেত্রে এক্সট্রা টপিক দেখতে পারো, ঠিক আছে। ওকে, এই তিনটা একটু মাথায় রাখো প্লিজ, আই রিকোয়েস্ট। এবার আসো, পরীক্ষায় যখন তুমি ঢুকবা, পরীক্ষাটাও বলে দিই, আমি পরীক্ষাটাও বলে দিই, পরীক্ষার আগে বললাম, পরীক্ষার হলে যায় তো অনেক কিছু করার আছে, পরীক্ষার হলে বলে দিই, পরীক্ষার হলে যখন ঢুকবা প্রথম 5 মিনিট তুমি আগে কোশ্চিনটা দেখবা। আমি যে বলছি না, তুমি বারবার বলবা যে আমি যা পড়ছি তাই আসবে, যা পড়ছি তাই আসবে, যা পড়ছি তাই আসবে, তুমি দেখো তুমি তো পড়ছো, মেজরিটি তো পড়ছো, বেশিরভাগ জিনিস তো পড়ছো, এখান থেকেই মেজরিটি প্রশ্ন আসবে। এবং এই যখন তুমি প্রশ্নগুলো দেখবা, তুমি মাথার মধ্যে বারবার তোমার কি ঘটতেছে, যে আমি যা পড়ছি তাই আসবে, যা পড়ছি তাই আসবে, তখন তোমার ব্রেন খোঁজার চেষ্টা করবে যা যা পড়ছি সেখান থেকে আসছে নাকি দেখি তো, তখন তুমি দেখবা হ্যাঁ যা পড়ছি তাই তো আসছে। কয়েকটা টপিক না আসতে পারে, ওখানে তোমার ব্রেন ফোকাস করবে না, কারণ তোমার ব্রেন কি জানে, যা পড়ছি তাই আসবে, তখন তোমার ব্রেন পজিটিভ সাইন পাবে, তুমি মোটিভেশন বুস্ট পাবা, তোমার যে মোটিভেশন পরীক্ষার, তোমার যে রিস্ক মানে কি বলবো, ওই যে সাহসটা, ওই জিনিসটা তোমার দেখবা এমনে বাইরে যাবে, ধাম করে বাইরে যাবে ওইটা, বুঝছো, সাহস, যেটা সাহস, তোমার সাহস বেড়ে যাবে, তোমার সাহস বেড়ে গেলে কি হবে, অ্যাকুরেসি বাড়বে, কনফিডেন্ট হবা তুমি আরো, এক্সামটা ভালো হবে তোমার, বুঝছো। প্রথম 5 থেকে 30 মিনিট তুমি যে এক্সামই দাও না কেন, এইখানে সবচেয়ে অ্যাকুরেট অ্যান্সার করবা, খাতার প্রথম দিকে দেখবা তুমি ভুল যেন না থাকে, কারণ এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন, ওকে, এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। তুমি যদি এইখানে ভুল ভাল করে একদম ভরা রাখো তাহলে সমস্যা, তাহলে স্যার মনে করবে যে এ তো ভুল ভাল করে, এ তো ভালো স্টুডেন্ট না, পরে তুমি ভালো লেখো খারাপ লেখো তোমার নাম্বার ভালো আসবে না, বিশেষ করে বাংলা, ইংলিশ, বাংলাদেশের বিশ্ব পরিচয়, ধর্ম, এগুলোতে এটা খুবই মেজর। প্রথম দিকের অ্যান্সারগুলো খুবই টিপটাপ হইতে হবে, বাট এমন না যে টিপটাপ করতে যায় একটা সৃজনশীল লেখছো তুমি 30 মিনিট ধরে, তুমি সিলেক্ট করবা, তুমি তো প্রথমে অ্যানালাইসিস করলা না, এখান থেকে তুমি দেখলা, এটা তুমি অনেক শুনছো, এটা তোমাকে বলার কিছু নাই, অনেক শুনছো, হয়তো কেউ ফলো করো কেউ ফলো করো না, যে তোমার যেইগুলো তুমি পারো কোয়েশ্চেন তো দেখলা, তুমি অ্যানালাইসিস করলা, এখন যেইটা সবচেয়ে ইজি, একদম সবচেয়ে ইজি যেইটা, সেইটা দিয়ে আগে শুরু করবা, একদম ফাড়াই ফেলবে লিখে, একদম একদম নাম্বার করার কোনো জায়গাই নেই, কিছু সেন্স তো থাকবেই যে এটা একদম কমন, একদম ফাড়াই দিবা এটা লেখা, সময় মেনটেন করে লিখবা, আবার এমন না যে একটা লিখতে তুমি 45 মিনিট ধরে, একটা সৃজনশীল লিখতে তো 45 মিনিট হলে হবে না, টাইমের মধ্যে, এই জন্য বললাম ইজিটা, টাইমের মধ্যে নির্ভুলভাবে লিখে ফেলবা, সুন্দর করে সাজায় গুছায়, তাহলে ফার্স্ট ইমপ্রেশনটা ভালো হইলো, তাই না, এই যে ইমপ্রেশনটা তোমার ভালো হবে, এই ইমপ্রেশনে একদম ডিরেক্ট ইফেক্ট রাখবে এটা, যদি তুমি এটা মেনটেন করো। এরপরে লাস্টের 10 মিনিট, এটা আসলে যতই বলা হোক তোমরা অনেকেই রাখতে পারবে না, লাস্ট মিনিট পর্যন্ত লিখতেছো, যদি 10 মিনিট না পারো অ্যাটলিস্ট 2 মিনিট, 10 মিনিট না পারলেও অ্যাটলিস্ট 2 মিনিট, বা আরো ভালো যত বেশি, 10 থেকে, মানে 10 মিনিটের বেশি দরকার নাই, 10 থেকে শুরু করে যতটুকু রাখা যায়। আমি ইউজুয়ালি চেষ্টা করতাম 5 মিনিট রাখার, তাও আসলে আমি সত্যি কথা বলতেছি, একদম তোমাদের সামনে তো আর লজ্জার কিছু নাই, লুকানোর কিছু নাই, আমি 5 মিনিট রাখার চেষ্টা করছি, বাট আমি ইউজুয়ালি হয়তো 4 মিনিট 3 মিনিট রাখতে পারতাম হাতের মধ্যে। এই টাইমটা আমি একদম পুরা খাতার রিভিশন দিতাম, যে আমার পুরা খাতার এককগুলো ঠিক আছে নাকি,
ফিজিক্সে, ম্যাথে, কেমিস্ট্রিতে একক দরকার না, এই এককগুলো ঠিক আছে নাকি, প্রশ্নের নাম্বার আমি ঠিক মতো লিখছি নাকি, মার্জিন টার্জিন আমি হুদাই লিখছি, মার্জিন টার্জিন চেক করার কিছু নেই, মার্জিন না টানলেও অনেক সময় সমস্যা হয় না। এই যে এই এককগুলো ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে যেই এককে উত্তর চাইছে সেই এককে বের করছি কিনা, তারপরে আমার প্রশ্নের নাম্বারগুলো লেখা ঠিক আছে কিনা, আমার কোনো জায়গায় কিছু মিস গেছে কিনা, তারপরে কোনো মানে মাইনর কোনো মিস্টেক আছে কিনা। কারণ এখন তো বড় কোনো মিস্টেক হলে অঙ্ক কেটে তো আবার অঙ্ক করার টাইম নেই, সত্যি বলতে এরকম টাইম তুমি পাবাও না, ভুল হয়েছে মানে ভুল। সো এই যে যেগুলো ঠিক করার মতো আছে, যেগুলো সিলি মিস্টেক, যে তোমার মনে হচ্ছে ঠিক আছে বাট তুমি রেজাল্ট দেখছো ভুল, কেন একক ভুল লিখছে, কেজিতে অ্যান্সার বের করতে বলছে ও গ্রামে বের করে রাখছে, কেন প্রশ্নের নাম্বার দিতে ভুল করছে, এইগুলা চেক রাখবা, বুঝছো? এইভাবে একটু টিপটাপ ভাবে অ্যান্সার করবা, দেখবা যে তোমার এক্সামটা গুছানো হবে, তোমার কাছে একটা স্যাটিসফ্যাকশন থাকবে যে না আমি শুরুতে সুন্দর করে লিখছি, লাস্টে আমি চেক করছি, আমার এক্সামটা নিয়ে আমি স্যাটিসফাইড। ওকে, আর এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ঘুম। তুমি ঘুম মিস করে, ঘুম মিস করে তোমার মনে হইতে পারে আমি যদি আজকে রাতে না ঘুমাই, আজকে যদি আমি পড়াশোনা করি আমার অনেক পড়া হয়ে যাবে, কালকে অনেক ভালো মতো কাজ করতে পারবো। আমাদের ব্রেইনের, এটা হচ্ছে আমাদের ব্রেইন, বুঝছো? আমি তো অত ভালো আঁকাইতে পারিনি। আমাদের ব্রেইনের ফাংশন করার জন্য যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে ঘুম। আমাদের ব্রেইন যখন ঘুম থেকে উঠে ব্রেইন অনেক ফ্রেশ থাকে, খুব ভালো মতো কাজ করতে পারে। আর যদি না ঘুমাও অনেকক্ষণ, তোমার ব্রেইন দুর্বল হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, সে ইজি জিনিস ভুল করে। তুমি এখন তোমাকে বলবো না, তুমি যদি কখনো ফাঁকা টাইম পাবে পরীক্ষার পরে তুমি চেক করে দেখবা, একদিন ঘুমাবা না, একদিন না ঘুমায় তুমি কিছু অঙ্ক করবা, তুমি দেখবা তোমার অ্যাকুরেসি কত হয়। আর একদিন খুব ভালো মতো ঘুম থেকে উঠে তুমি অঙ্কটা করবা, দেখবা না ঘুমায় অঙ্ক করলে ভুল ভ্রান্তির সংখ্যা বেড়ে যায়। মডেল টেস্ট আমি এটা নিজে চেক করছিলাম, যখন মডেল টেস্ট হতো না কোচিংয়ে এসএসসি পরীক্ষার আগে, আমি ঘুমায় নর্মালভাবে মডেল টেস্ট দিছি, আবার না ঘুমায় মডেল টেস্ট দিছি। না ঘুমায় মডেল টেস্ট দেওয়াগুলো আমার অনেক বাজে গেছে, এটা অনেক বাজে গেছে, বাট ওগুলো আর কোশ্চেন ইজি ছিল। সেই জন্য ঘুমটা অনেক দরকার, চেষ্টা করো 8 ঘন্টা 9 ঘন্টা এগুলো বুলশিট, দরকার নেই। অ্যাটলিস্ট 6 ঘন্টা যেন ঘুমাও পরীক্ষার আগে রাতে, অ্যাটলিস্ট তুমি 6 ঘন্টা ঘুমাবা। এবং এটার জন্য কি করতে হবে, তোমার পরীক্ষা কয়টা থেকে, এসএসসি পরীক্ষা 10 AM না, সকাল 10টা না, তাহলে তোমার এখন থেকেই ঘুমটা প্র্যাকটিস করতে হবে। তুমি যেদিন থেকে ভিডিওটা দেখো যে আমার 10টার সময় পরীক্ষা, তাহলে আনুমানিক আমি কয়টার দিকে ঘুম থেকে উঠতে চাই, তাহলে আমাকে কয়টার দিকে মাস্ট ঘুমাইতে হবে, বা সকালে কতটুকু পড়তে চাই, এমনভাবে রুটিনটা সাজাও তোমার অ্যাটলিস্ট 6 ঘন্টা ঘুম হয়, 7-8 ঘন্টা হলে আরও ভালো, বুঝছো? ঠিক আছে, সো অ্যাটলিস্ট আমার টেনশনে ঘুম কম হইতো, সো এই জন্য আমার 6 ঘন্টা 6.5 ঘন্টার বেশি ঘুম হইতো না। ওকে, সো এইরকম টাইম মেনটেন করার চেষ্টা করা, ঘুম খুবই দরকার, ঘুমটা খুবই দরকার। আর এমন না যে আগের 2 দিন ঘুমাও নাই, পরীক্ষার আগে 6 ঘন্টা ঘুমাইছো, কনস্ট্যান্টলি প্রতিদিনই তোমার কনস্ট্যান্টলি ঘুমটা দরকার। ওকে, আচ্ছা, নাহলে কি হবে, মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, পরীক্ষায় যায় বসে থাকবা, পারা জিনিস তুমি পারবা না, বুঝছো? পারা জিনিস তুমি পারবা না। সো ঘুমটা আমি বললাম, ঘুমটা একটু খুবই 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 দরকার। আর এখন একটা কাজ করো, কমেন্ট করো, যা পড়বো তাই আসবে, যা পড়বো বা যা পড়ছি তাই আসবে। হ্যাঁ, যা পড়ছি তাই আসবে। তুমি যেখানে এই ভিডিওটা দেখতেছো, ফেসবুকে, ইউটিউবে, যেইখানে, এইটা কমেন্ট করো যে আমি যা পড়বো বা যা পড়ছি সেটাই আসবে। মোটিভেশনটা এখান থেকেই বিল্ড আপ করা শুরু করো, কনফিডেন্সটা এখান থেকেই বিল্ড আপ করা শুরু করো। দেখবা তোমার সাবকনশিয়াস মাইন্ডে তোমার ভালো লাগবে, কনফিডেন্স পাবা, বুঝছো? যা পড়ছো সেটাই আসবে পরীক্ষায়। ফোন রাখো, পড়াশোনা করো, যেগুলো পড়ছো সেগুলো ভালো মতো রিভিশন করো, বেস্ট একটা প্রিপারেশন নাও, যতটুকুই পড়ছো সেটা বেস্ট একটা প্রিপারেশন নাও, ইনশাল্লাহ পরীক্ষায় তুমি ফাটাই দিয়ে আসবা, এটা আমার তোমার উপর বিশ্বাস আছে। আসসালামু আলাইকুম।